এভরিওয়ান, আমি বর্ণালী। সবাই কেমন আছো? প্রত্যেকটা মেয়েই চাই যে তার স্কিন যেন সব থেকে বেশি গ্লো করুক। তাই আমিও কিন্তু এটাই চাই, মিথ্যে কেন বলবো, আমিও চাই আমার স্কিনটা একটু বেশি গ্লো করুক। কিন্তু গ্লো দেখাতে গেলে তো ত্বকের যত্ন নিতে হবে, তাই না? এমনটি না যে পার্লার গিয়ে আমি ফেসিয়াল করাই না, আমি পার্লার গিয়েও ফেসিয়াল করাই। কিন্তু হয়তো পার্লার যেতে ইচ্ছে করছে না, বা বেশ কয়েকদিন ধরে ভাবছি পার্লার যাব, সময় হয়ে উঠছে না, তখন কিন্তু আমি এই মামাআর্থের প্রোডাক্টটা ইউজ করি। তোমরা যারা চাও এই প্রোডাক্টটা ইউজ করতে, তোমরা কিন্তু ইউজ করতেই পারো। আমি কিন্তু এই প্রোডাক্টটাই বেশ কয়েক মাস ধরে ইউজ করছি, রেজাল্ট ভালোই আসে। আর এটা অল টাইপ স্কিনের জন্য। এটা মামাআর্থের স্টেপ 6 ফেসিয়াল কিট। চিন্তা করতে হবে না, এর মধ্যে প্রত্যেকটা পয়েন্ট করা আছে কি কখন লাগাতে হবে। আমিও একটু বলে দিচ্ছি, তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো, দেখতেই পারবে, শুনতেই পারবে। স্টেপ 1-এই আছে ক্লিনজার, স্টেপ 2-এ আছে স্ক্রাব, স্টেপ 3-তে আছে জেল, স্টেপ 4-এ আছে মাসাজ ক্রিম, আর স্টেপ 5-এ আছে ফেস মাস্ক, আর স্টেপ 6-এ আছে গ্লো ক্রিম। আর তোমরা যদি এটা ইউজ করতে চাও তাহলে পয়েন্ট করাই আছে, তোমরা পয়েন্ট দেখে দেখে ইউজ করতে পারো এটাকে। আমি কিন্তু এই প্রোডাক্টটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি। আর তোমাদের এই বিষয়ে যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করো, আমি জানিয়ে দেবো তোমাদেরকে। আর তোমাদের ফেসিয়াল কিটটার লিঙ্ক চাইলে আমাকে জানিও, আমি তোমাদের লিঙ্কটা শেয়ার করে দেবো। তোমরা যারা যারা মনে করো যে আমাকে একটু গ্লোয়িং স্কিন করতে হবে, দেখতে ভালো লাগাতে হবে, শুধু ভাবলে হবে না, স্কিনের উপরে কেয়ারও করতে হবে, তাহলে স্কিনটা সুন্দর লাগবে দেখতে। এই ফেসিয়াল কিটটা ইউজ করলে কোনো রকম সাবান বা ফেস ওয়াশ ইউজ করা যাবে না কিন্তু 2 দিন অবধি। আমি যেমন স্কিনে কেয়ার করি, গ্লোয়িং করে, তো তোমরাও স্কিনে কেয়ার করো, তোমাদেরও গ্লো আসবে। ফিং ফং ফিং, অবন্তিকাকে দেখতেই পাচ্ছ, পুরো চাইনিজ লাগছে আমার বাচ্চাকে। আমরা যখনই বেরাই বা শপিং করতে যাই, অবন্তিকাকে কিন্তু নিয়ে যাই না, কারণ এত গরম থাকে। আজকে গরমটা কম ছিল, তাই অবন্তিকাকে নিয়েই বেরালাম। আগের দিনের অনুযায়ী অবন্তিকার শরীরটা একটু ভালো হয়েছে। আমরা কিন্তু আজকে আর কোনো শপিং করতে যাচ্ছি না, আমরা যাচ্ছি আজকে চেঞ্জ করতে। আগের দিনকা বলেছিলাম টোটাল 3টে কুর্তি কিনেছি। 3টে কুর্তির মধ্যে একটা ননদের ছিল, ননদের কুর্তিটা কালারটা পছন্দ হয়নি, ননদকে দেখিয়েছি, তাই চেঞ্জ করতে গেলাম। আর চেঞ্জ করতে গেলে তো দোকানদারের মুখটা একদম শুকনো হয়ে যায়, দিতেই চায় না যেন আমি ফ্রিতে জিনিসটা নিয়ে গেছি। অবশ্য আমাকে কিছু কথা শোনায়নি, আমি আগেই কেনার আগেই বলেছিলাম যদি পছন্দ না হয় বা ছোট হয় তাহলে কিন্তু চেঞ্জ করে দেবেন। আজকে এরা সবাই মিলে মহরম দেখতে যাচ্ছে। আমাদের যেমন চড়ক হয়, মুসলিমদেরও কিন্তু মহরম সেই রকমই হয়। আমার সামনের ফ্ল্যাটের এরা চলে গেল মহরম দেখতে, আর আমি ওদের ফ্ল্যাট থেকে আমার রুমে এসে অবন্তিকার সাথে একটু খেলা করছিলাম। অবন্তিকার শরীরটা তো একটু ভালো হয়েছে, কিন্তু একদম খেতে চাইছে না। আর একদিনের শরীর খারাপে অনেকটা রোগা হয়ে গেছে অবন্তিকা। পাশের ফ্ল্যাটের একটা মেয়ে এসে আমাকে ডাকলো, দিদি ছাদ খুলেছে। আমি বললাম ঠিক আছে, আমিও যাচ্ছি চল। অবন্তিকাকে চেঞ্জ করিয়ে সুন্দরভাবে রেডি করে ছাদে গিয়ে একটু আড্ডা মারলাম। আমার সোনা বাবুটার শরীরটা কিন্তু একদম ভালো না, তোমরা ভগবানকে বলো আমার সোনা বাবুটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। টিভিতে কোনো গান চললেই ওকে এইভাবে ডান্স করাতে হয়, নয়তো খুব কাঁদে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বাই বাই সবাইকে।